অনেক শাক আছে, এগুলোকে আমরা নিয়ে নিব আজকে, কারণ এই শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে। যতটুক ইনশাল্লাহ নিতে পারবো ওটুক নিব, আর কিছু করার নাই, বাকিটুকু ফেলে দিতে হবে। দেখুন কি সুন্দর সুন্দর বীজ, এত সুন্দর বীজ দেখলে তো সবারই নিতে মন চাই। এই যে থোকা থোকা বীজ খালি। তো এখন কাটবো, আমি ভাবতেছি ছুরি দিয়ে কাটবো। এইখানে ঢাল না, বিসমিল্লাহ। এটাকে নিয়ে নিলাম, এটা আবার কোন দিক দিয়ে গেল, পরে যখন ওখানে যাবো তখন। এটা টমেটো, এই যে এখানে, হ্যাঁ তোমার সামনেই তো গোড়া। খুবই শক্ত গোড়াগুলো। তাহলে মাম্মি করিয়ে দাও। না, আমি করতে পারবো। না হলে না পারলে রাখো, মাম্মা করি। বাইরে যেয়ে দেখতে হবে যে কোন গোড়াগুলো আর কাটবো। দেখা যায় না, ভিডিওতে দেখা যায়। এখানে এগুলো ওটা নাও, ওটা নাও, ওটা নাও। আমার কিছু একটু লাগবে। কেন না, আমি করতেছিলাম। ঝাড়া দাও, ঝাড়া দাও। নিয়ে আসো, নিয়ে আসো। দেখুন আমাদের এত বড় একটা শাক। তো গাইস এখন আমি নিয়ে যাব সবগুলো। আরে এটা পড়ে একটা একটা করে আনো বাবা, একটা একটা করে আনো। বুঝতে পারছি না আমি কিছু। টান দাও। রেখে আসো। আস্তে আস্তে আস্তে, টমেটো গাছের যেন ক্ষতি না হয়। এত বড় লতা এগুলো। আয়াত খুব পরিশ্রম করে টানতেছে, টানতে টানতে আনতেছে, যদিও খুব বেশি নাই শাক। শাক একদম নষ্ট হয়ে গেছে। এগুলো আসলে আরো অনেক আগে খেয়ে ফেলতে হতো। আমরা বিভিন্ন ব্যস্ততা, বেড়াতে যাওয়া এগুলোর জন্য আর খাওয়া হয়নি আমাদের শাকগুলো। ওই সাইড থেকে আনো। মনে হচ্ছে যেন এক একটা বড় বড় রশি ওরকম লম্বা হয়েছে। আমি পুরাই নোংরা হয়ে গেলাম। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। মাত্র গোসল করে এসেছিলাম। এরকম করতেছো কেন তুমি? যাও, নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। এই দেখেন আমাদের এতই বড় মাটি পুঁই শাকের অবস্থা। যে ওইখানে সব নোংরা হয়ে গিয়েছে। তো এখন আমি আর মাম্মি মিলে এগুলোকে কাটবো আমরা। এই যে বলো গাইস, এখানে এতগুলো শাক, আমরা এখন মাম্মি আর আমি মিলে এগুলোকে স্লাইস করব, পরে বাসায় নিয়ে গিয়ে রান্না করবো ড্যাডির জন্য। এই যে এক একটা রসি পুরো, এই যে সব রসি, বড় বড় রসি। অনেক সুন্দর পাতা ছিল এগুলো, আসলে শীতে
পাতা ঝরে গেছে, পাতা লাল হয়ে গেছে, এখান থেকে যা নিতে পারি নিব, বাকিটা ফেলে দেবো। আর তো কিছু করার নেই। আর অনেক আগে খেতে হতো এগুলো, বর্ষার একদম শেষের দিকে দেখুন guys, শীত কম থাকতে থাকতে খেয়ে ফেললে তাহলে অনেক হতো।